আসসালামু আলাইকুম। এখন আমরা 63তে একটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে বেস ফিট। মেমোরি ম্যানেজমেন্টের 4টা আছে, একটা হচ্ছে বেস ফিট, ওর্স ফিট, নেক্সট ফিট, ফার্স্ট ফিট। সো 63তে আমাদের এটা আসছে যেটা হচ্ছে বেস ফিট অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সো আমরা এটা কীভাবে অ্যাপ্লাই করবো? আমাদের প্রশ্নে জব দেওয়া আছে, জব দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, এবং প্রতিটা জবের এগেনস্টে সাইজ দেওয়া আছে এবং টার্ন অ্যারাউন্ড টাইম দেওয়া আছে, এবং আমাদের ব্লক দেওয়া আছে 5টা, এবং সবগুলো ব্লকের সাইজ দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে বলে হয় বেস ফিট, কোর্স ফিট, ফার্স্ট ফিট, নেক্সট ফিট অ্যাপ্লাই করতে, এবং আমাদের ইন্টারনাল অথবা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা বের করতে। সো আমরা ফার্স্টে আগে দেখব ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি। সাপোজ আমার হচ্ছে ব্লক সাইজ হচ্ছে 100, আমার জব সাইজ হচ্ছে 40। আমি 40 সাইজের জবকে যদি 100 সাইজের ব্লকে বসাই, তাহলে আমার টোটাল 60 মেমোরি ওয়েস্ট হবে। 60 হচ্ছে যে 60 কিলো মেমোরি ওয়েস্ট হবে। এই যে আমার মেমোরিটা যে ওয়েস্ট হলো, এটাই হলো যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কি? সাপোজ আমার ব্লক সাইজ 100 এবং আমার জব সাইজ হচ্ছে 200। আমি 100 সাইজের ব্লকে 200 সাইজের জব বসাতে পারবো না। সো যে যখন পারবো না, তখন এইটা হবে হচ্ছে যে আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কখন হবে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কখন হবে, আশা করি আমরা বুঝে গেছি। এখন আমরা এটা বেস ফিট অ্যাপ্লাই করব। আর বেস ফিটটা কি করে? বেস ফিট হচ্ছে আমার যে জব সাইজ, এই জব সাইজটা কোন ব্লকে বসলে, সবগুলো ব্লক চেক করবে, চেক করে দেখবে কোন ব্লকে বসলে তার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কম হবে। এটা হচ্ছে বেস ফিট চেক করবে। ওর্স ফিট কি করে? কোন ব্লকে বসলে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সব থেকে বেশি হবে। ফার্স্ট ফিট কি করে? ফার্স্ট ফিট অলওয়েজ প্রথম থেকে চেক করতে করতে বসতে থাকে। নেক্সট ফিট কি করে? সাপোজ ফার্স্ট ফিট এখানে শেষ হয়েছে, এর পরবর্তীতে ফার্স্ট ফিট যদি অ্যাপ্লাই করি, আবার প্রথম থেকেই চেক করবে। বাট ফার্স্ট ফিট এখানে শেষ হয়েছে, নেক্সট ফিট যদি অ্যাপ্লাই করা হয়, মানে প্রথমবার এখানে শেষ হয়েছে, এরপর যদি আমরা নেক্সট ফিট অ্যাপ্লাই করি, তাহলে নেক্সট ফিট এটা চেক করবে, এটা চেক করবে। বাট এখানে শেষ হয়েছে, আমরা যদি তারপরে বা পরের টার্নে আমরা ফার্স্ট ফিট করতেছি, আমাদের এখানে একটা প্রসেস শেষ হয়েছে, তাহলে আমার পরের টার্নে আবার প্রথম থেকে চেক করবে। এটা হচ্ছে ফার্স্ট ফিট। নেক্সট ফিট কী করবে? আমরা যদি নেক্সট ফিট অ্যাপ্লাই করি, আমাদের সাপোজ এখানে শেষ হয়েছে, অ্যান্ড আমরা যদি এর পরবর্তীটায় জবে যাই, তাহলে পরবর্তী জবগুলো নিচ থেকে চেক করে আবার উপরে যাবে। এভাবে হচ্ছে নেক্সট ফিট, বেস ফিট, ওর্স ফিট এবং ফার্স্ট ফিট কাজ করে। সো এখানে আমরা বেস ফিটটা অ্যাপ্লাই করব। সো বেস ফিটটা এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমাদের ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলা আছে প্রতিটা সাইকেলে, ইচ সাইকেল 5টা জব দিয়ে আমরা কাজ করতে পারবো। সো ফার্স্টে আমরা 1 থেকে 5 পর্যন্ত এতটুকু জব নিয়ে আমরা কাজ করব। সো এখন যদি আমরা দেখি আমাদের ফার্স্ট জব সাইজ কত, ফার্স্ট জব সাইজ হচ্ছে যে 50। এখন এগুলোর মধ্যে থেকে সবগুলো দেখে দেখবো যে 50 45-এর থেকে ছোট বড়, সো এখানে হবে না। 100 থেকে ছোট, সো হবে, বাট এখানে 50 হচ্ছে যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকবে। এখানে 80, সো 30 ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকবে। এখানে 60, সো 10 ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকবে। এখানে 40, যেটা হচ্ছে 50 থেকে ছোট, সো হবে না। সো আমি এখান থেকে দেখতেছি যে এইখানে যদি 50টা বসাই, তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সব থেকে কম হবে। সো এখানে হচ্ছে যে জব 1। জব 1 বসবে, আর এখানে আমরা লিখে রাখতে পারি যে হচ্ছে যে 10কে। এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 10। যদি আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা চাই, তাহলে আমরা লিখে রাখতে পারি, যাতে আমাদের পরে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এই প্রশ্নে চাইনি, সো আমরা এখানে না লিখলেও পারতাম, বাট আমি একবারে করে দিচ্ছি। দেন আমাদের প্রথম জব হয়ে গেছে। এবার সেকেন্ড জবের সাইজ হচ্ছে 20, বাট প্রথম জবটা দেখতেছি টার্ন অ্যারাউন্ড টাইম 2 আছে, সো এটা 2বার যাবে। জব 2 এখানেও হবে 10, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 10। সো আমার জব 1 নিয়ে কাজ শেষ। এবার জব টু এর সাইজ হচ্ছে 20। এখন এখান থেকে দেখবো কোথায় বসালে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সব থেকে কম হচ্ছে। সো চোখে দেখে বোঝা যাচ্ছে এখানে বসালে। সো এটা হচ্ছে জব 2, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 20কে। সো টার্ন অ্যারাউন্ড টাইম একবার, সো একবার। আমার জব 1ও শেষ, জব 2 শেষ। এবার জব 3তে এখন আমরা চেক করব কত। জব সাইজ আছে হচ্ছে 40। এখন আমার কাছে ব্লক ফাঁকা আছে এই 3টা। এই 3টার মধ্যে কোথায় বসালে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সব থেকে কম হবে? সো প্রথম ব্লকে, সো এটা হবে জব 3। আর এখানে টার্ন অ্যারাউন্ড টাইম আছে 3টা,
সো হচ্ছে জব 3 জব 3, সো 3 পর্যন্ত বসাই দিছি এবং এখানে 40 আছে, এখানে 45 আছে। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 5 কিলো 5 5। ওকে, এখন হচ্ছে আমার জব 3 নিয়েও কাজ শেষ। জব 4 দেখতেছি আমার সাইজ হচ্ছে 10। এখন এই দুইটার মধ্যে কোথায় বসালে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সব থেকে কম হবে, সেটা হচ্ছে ব্লক 3-তে। সো এখানে হবে জব 4, টার্ন টাইম কত, একবার। জব 4 এবং এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 70। এবার দেখবো হচ্ছে জব 5 হচ্ছে আমার সাইজ আছে 30 এবং টার্ন অ্যারাউন্ড হচ্ছে 2বার। আমার ব্লক একটাই ফাঁকা আছে, চেক করবো যে ছোট কিনা। হ্যাঁ, আমাদের জব সাইজ ব্লকের থেকে ছোট, সো এখানে বসায় দেব জব 5। এখানে টার্ন অ্যারাউন্ড 2বার, সো 2বার লিখছি এবং সাইজ হচ্ছে 30। সো এখানে ওয়েস্ট হচ্ছে 70। সো হচ্ছে যে আমার প্রথম টার্ন দেখা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড টার্নে যাব। সেকেন্ড টার্নে দেখতেছি আমার অলরেডি 3টা ব্লক ফিল আপ আছে, আমার কাছে আছে 2টা ব্লক, এই 2টা ব্লক আছে। সো এখন আমাদের প্রথম 5টার কাজ শেষ, আমরা সেকেন্ড টার্নে আসছি। এবার আমরা দেখবো হচ্ছে যে সেকেন্ড 5টা নিয়ে, বাট আমাদের কাছে অলরেডি 2টা ব্লক অলরেডি ফিল আপ আছে। সো এখন আমরা দেখতে পারবো জাস্ট 2টা নিয়ে। এবার আছে হচ্ছে যে 80 আর হচ্ছে যে কত 40। এখন আমার জব আছে হচ্ছে যে 80, সরি জব 6 হচ্ছে সাইজ হচ্ছে 60। সো এই দুইটার মধ্যে দেখবো, এটা তো যাবে না, এখানে 60, সো এখানে ফিক্সড হবে। সো এটার টার্ন অ্যারাউন্ড আছে 2, সো এটা জব 6 আমার ওয়েস্ট হচ্ছে, এটা আছে 60, এটা আছে 80, 20। এটাও জব 6, ওয়েস্ট হচ্ছে 20। এখন হচ্ছে যে আমরা জব 7-এ যাবো। জব 7-এ দেখবো যে আমার জব সাইজ আছে 35 আর আমার এখানে ব্লক ফাঁকা আছে একটা, সেটা হচ্ছে ব্লক 5, যার সাইজ আছে 40। সো যেহেতু জবের সাইজ ছোটো, সো এখানে আমরা বসাতে পারবো। সো এখানে জব 7 হবে, টার্ন অ্যারাউন্ড আছে 3টা। সো জব 7 আর হচ্ছে সাইজ আছে 35। সো 5 করে হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। এবার আমাদের টার্ন 2 দেখা শেষ, এবার টার্ন 3-তে যাব। সো আমাদের এই দুইটা শেষ, আমাদের কাছে আছে আর 3টা, 80 আর 90 আর সরি 8, 9 আর 10 আছে। সো আমার কাছে ব্লক ফাঁকা আছে 2টা, একটা হচ্ছে যে ব্লক 2 আর একটা হচ্ছে ব্লক 4। সো হচ্ছে যে আমাদের কাছে এই 2টা ব্লক ফাঁকা আছে। সো এখন আমরা 2টাই চেক করতে পারবো। সো 2টা এখন এখান থেকে চেক করবো। এখান থেকে যদি 2টা চেক করি তাহলে আমরা পাবো হচ্ছে যে 80, সেটা হচ্ছে জব 8। সো জব 8 আমরা এখানে বসাই দেবো, জব 8। টার্ন অ্যারাউন্ড টাইম আছে হচ্ছে 3টা। সো জব 8 এবং এখানে 80 আছে, আমার ব্লক সাইজ আছে 100। সো এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে 20 করে। ওকে, সো এখন দেখতে পাচ্ছি যে আমার কাছে শুধু একটা জবই, 2টা জব বাকি আছে, সেটা হচ্ছে জব 8 এবং জব 9। বাট এখানে আমি অলরেডি আগে থেকে 3টা জব ছিল এবং আমি 2টা জব চেক করে ফেলছি। সো এইটা ফাঁকা থাকবে। নেক্সট হচ্ছে টার্ন অ্যারাউন্ড, সেটা হচ্ছে যে আমার কাছে দেখতে পাচ্ছি 3টা জব ফাঁকা আছে, সরি 3টা ব্লক ফাঁকা আছে, ব্লক 1, ব্লক 3 এবং ব্লক 4। সো আমার কাছে জব আছে 2টা, একটা হচ্ছে 90, একটা হচ্ছে 25। সো আমি ফার্স্টে 90কে চেক করবো, 90 এর মধ্যে কোথায় যাবে, এটাই যাচ্ছে না, এটাই যাচ্ছে না, এটাতেও যাচ্ছে না, 3টার একটা তো 90টা ফিট হচ্ছে না। দেন হচ্ছে যে 25কে কোথায় ফিট করলে সব থেকে কম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে, সেটা হচ্ছে ব্লক 1-এ, কারণ ব্লক 1-এর সাইজ সব থেকে ছোটো। সো এখানে যাবে হচ্ছে যে জব 10। সো এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে হচ্ছে 20, টার্ন অ্যারাউন্ড আছে 2। সো জব 10, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 20।
এবং হচ্ছে যে আমার টার্ন 4 দেখা শেষ, এই দুটাতে 90 ফিট হচ্ছে না। তারপরে হচ্ছে যে টার্ন 5-এ যাব, 5-এও দেখবো যে আমার কাছে 3টা ফাঁকা আছে, বাট এখানে 90 কন্ডিশন ফুলফিল করতে পারতেছে না। দেন টার্ন 6-এ যাবো, টার্ন 6-এ যেয়ে দেখবো যে 90 আমাদের ব্লক 2-তে পড়ে। সো এখানে আমরা দেখবো যে হচ্ছে জব 9 এবং হচ্ছে এর ইন্টারনাল ফ্রাগমেন্টেশন হবে, যেহেতু ব্লক সাইজ 100 এবং জব সাইজ 90, সেখানে 10 হবে ইন্টারনাল ফ্রাগমেন্টেশন। এখন হচ্ছে যে টার্ন হচ্ছে 5 থেকে 7টা বা 8-9টা লাগতে পারে। সো আমরা ফার্স্টেই টার্নটা হচ্ছে 5 পর্যন্ত ডক করে রাখবো, দেন আমার যদি লাগে এক্সটেন্ড করে নেব। এখন যদি আমাকে টোটাল ইন্টারনাল ফ্রাগমেন্টেশনটা ক্যালকুলেট করতে বলে, তাহলে এগুলো আমি সব যোগ করে দেব। যদি যোগ করে দিই তাহলে হয় এখন যদি আমাকে ক্যালকুলেশন করতে বলে, টোটালটা হয় 175, টার্ন 2-এ হয় 160, টার্ন 3-তে হয় 50, টার্ন 4-এ হয় 45, টার্ন 5-এ হয় 40, টার্ন 6 হয় 10। তো টোটালটা যোগ করলে 480। তো এখানে আমার টোটাল ইন্টারনাল ফ্রাগমেন্টেশন হচ্ছে 480, এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন নাই, কারণ আমাদের এখানে টার্ন হিসেবে গেছে। এখন এটাকে আলাদাভাবে করা যায়, প্রতিটা স্টেপকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হয়। ফার্স্ট হচ্ছে টার্ন 1-এর জন্য একটা ব্লক বানাবো, টার্ন 1 শেষ হয়ে যাবে, এটা রেখে টার্ন 2-এর সাথে ব্লক নিয়ে আলাদা ব্লক করব। তখন হচ্ছে আমার প্রিভিয়াসে কোন প্রসেসটা ছিল এটা আমাদের ফাইন্ড আউট করে রাখা একটু ক্রিটিক্যাল হয়ে পড়ে। সো এখানে ভুল করার চান্স থাকে। সো আমরা একটা যদি টেবিলের মধ্যে করে ফেলি, তাহলে আমাদের প্রিভিয়াস জবটা আছে কোনটার সাথে কোন জবটা কত টার্ন অ্যারাউন্ড পর্যন্ত চলতেছে ইজিলি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের ভুল হওয়ার চান্স খুব কম থাকে। সো নেক্সটে আমরা হচ্ছে ওর ফিট, ফার্স্ট ফিট এবং নেক্সট ফিটটা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে যে ওকে, আজকে এতটুকুই ছিল, ধন্যবাদ।